নমস্কার। খবর জনস্বার্থের দর্শক বন্ধুদের জন্য একটি বড় সংবাদ এই মুহূর্তে এবার পশ্চিম ত্রিপুরার পর পূর্ব ত্রিপুরায় প্রার্থী ঘোষণা করল তিপ্রামথা দল। 2019 সালে এই পূর্ব ত্রিপুরায় কংগ্রেসের হয়ে লড়াই করেছিল প্রজ্ঞা দেববর্মন, মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন তথা বিভু কুমারী দেবীর কন্যা প্রজ্ঞা দেববর্মন এবার পূর্ব ত্রিপুরায় 24-এর লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন। সূত্রের খবর প্রজ্ঞা দেববর্মনকে সমর্থন করতে পারেন বিজেপি, কেননা ইতিমধ্যেই যেই খবর রাজ্য সরকারে যাচ্ছে তিপ্রামথা, তাই এবার কিন্তু রাজ্য রাজনীতিতে বড় সড়ক খেল করে দেখালো শাসক দল বিজেপি। এবার পূর্ব ত্রিপুরায় আবারও বলছি এক্সক্লুসিভ দৃশ্য বা এক্সক্লুসিভ পার্ট, যেটা একমাত্র খবর জনস্বার্থে আপনাদের সামনে তুলে ধরছে দর্শক বন্ধুদের। পূর্ব ত্রিপুরায় লড়াই করবে প্রজ্ঞা দেববর্মন, এবার প্রার্থী ঘোষণা করলো তিপ্রামথা। এমনটাই সূত্রের খবর যে প্রজ্ঞা দেববর্মন আবারও 24-এর লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে লড়াই করতে যাচ্ছে। অর্থাৎ যদি বিজেপি পূর্ব ত্রিপুরায় প্রজ্ঞা দেববর্মনকে সমর্থন করে তাহলে রেবতীর কিন্তু আবারও টিকিট কাটা গেল। তারপর পশ্চিম ত্রিপুরায় প্রতিমা ভূমিকে সরিয়ে সেখানে বিপ্লব কুমার দেবকে প্রার্থী করেছে। অর্থাৎ দুটি আসনেই কিন্তু নতুন চেহারার উপর ভরসা রেখেছে গেরুয়া শিবির, যদি সমর্থন করে পূর্ব ত্রিপুরায় তিপ্রামথাকে। আমরা কথা বলার চেষ্টা করব, সিনিয়র রিপোর্টার সঞ্জিত দা আমাদের সাথে রয়েছে। সঞ্জিত দা শুনতে পাচ্ছ? সঞ্জিতা রয়েছে। সঞ্জিতা তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো চিরঞ্জিত, শুনতে পাচ্ছি। সঞ্জিত দা, খবর জনস্বার্থের কাছে এই মুহূর্তের একটি এক্সক্লুসিভ রিপোর্ট বা একটি বড় সংবাদ উঠে আসছে, সেটা হচ্ছে পূর্ব ত্রিপুরায় ফের যেটা খবর যে তিপ্রামথা প্রার্থী করেছে প্রজ্ঞা দেববর্মনকে, অর্থাৎ রাজ পরিবারের সদস্যকে প্রার্থী করা হচ্ছে পূর্ব ত্রিপুরায়। মাস্টার স্ট্রোক কি খেলেছে সেখানে গেরুয়া শিবিরও? হ্যাঁ নিশ্চয়ই চিরঞ্জিত, দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি আমাদের সদর দপ্তর অর্থাৎ খবর জনস্বার্থের দপ্তরে একটি খবর এই মুহূর্তে এসেছে, যেটা হলো পূর্ব ত্রিপুরা আসনে রেবতী মোহন ত্রিপুরা ছিলেন বর্তমান সাংসদ, ওনাকে সরিয়ে প্রদ্যুৎ কিশোর, যিনি তিপ্রামথার সুপ্রিমো, ওনার আপন বোন প্রজ্ঞা দেববর্মনকে পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী করা হয়েছে। এটা তো তিপ্রামথার পক্ষ থেকে করা হয়েছে। সঞ্জিত, আরেকটা বিষয় জানার চেষ্টা করবো আমরা। আমাদের কাছে খবর এসেছে রাজভবনে আজ তিপ্রামথার দুজন বিধায়ক সরকারের মন্ত্রিত্বে শপথ নিতে যাচ্ছেন। তাহলে কি বিজেপি প্রজ্ঞা দেববর্মনকে সমর্থন করবে? হ্যাঁ নিশ্চয়ই, আমি দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি প্রজ্ঞা দেববর্মন যিনি পূর্ব ত্রিপুরা আসনে দাঁড়িয়েছেন, উনি বিজেপির হয়েই দাঁড়িয়ে লড়বেন এবার লোকসভা নির্বাচনে। আরেকটা যে বিষয় তুমি বলেছো যে রাজভবনে দুজন মথার বিধায়ক ছিলেন, ওরা বিজেপির মন্ত্রিত্ব পেতে যাচ্ছেন। একেবারে সঞ্জিতার সঙ্গে থাকো। দর্শক বন্ধুদের বলছি আবারও একটি বিগ ব্রেকিং নিউজ। 24-এর লোকসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে মাস্টার স্ট্রোক খেলছে বিজেপি। সেটা রাজ্যের ধর্মনগর থেকে সাবরুম, গোটা রাজ্যেই এক প্রকার রাজ্যের প্রধান বিরোধী দলকে যখন সরকারে সামিল করতে পেরেছে, এবার যেই বিভিন্ন দলবিরোধী কাজের জন্য 2023 সালের বিধানসভা নির্বাচনের পর বিজেপির যারা আগে নেতৃত্ব দিয়েছিল তাদেরকে যে দলবিরোধী আইনে এক প্রকার তাদের বিরুদ্ধে অনাস্থা কিংবা তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে, তাদেরও কিন্তু এবার দলে ফেরাচ্ছেন গেরুয়া শিবির। প্রথমেই এটা চমক দিল গোমতী জেলা পরিষদের প্রাক্তন সভাপতি স্বপন অধিকারী, যাকে 2023 সালের বিধানসভা নির্বাচনের পর দলবিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয়েছে। এবার রাজ্য বিজেপির পক্ষ থেকে সেই বহিষ্কার যে অনাস্থা সেটা কিন্তু এক প্রকার স্টে অর্ডার করা হয়েছে গেরুয়া শিবিরের জন্য। আবারও বলছি, স্বপন অধিকারী আবারও বিজেপি দলে ফিরছেন এবং স্বপন অধিকারীর যে দলবিরোধী কাজের জন্য বহিষ্কার সেটা কিন্তু প্রত্যাখ্যান করেছে রাজ্য বিজেপি। সঞ্জিতা রয়েছে। সঞ্জিতা শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। সঞ্জিতা, মাস্টার স্ট্রোক দিচ্ছে বিজেপি 2024-এর আগে। স্বপন অধিকারী আবারও ফিরছে, যেই দলবিরোধী কাজের জন্য বহিষ্কার সেটা স্টে করেছে রাজ্য বিজেপি। কি বলবে সেই বিষয়ে? অ্যাকচুয়ালি দর্শক বন্ধু এবং আমাদের যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেল ফলো করেন তাদেরকে আমি বলার চেষ্টা করছি, অ্যাকচুয়ালি আজকে দিনে বিজেপির জন্য, রাজ্য বিজেপির জন্য একটি ভালো দিন। কারণ রাজ্যের একদিকে যেমন রাজ্যের প্রধান বিরোধী দলকে দলে টানতে পেরেছেন, অন্যদিকে গোমতী জেলার প্রধান
জেলা সভাধিপতি ছিলেন স্বপন অধিকারী। ওনাকে 2023 বিধানসভা নির্বাচনের পর ওনার দল বিরোধী কার্যকলাপের জন্য ওনাকে বহিষ্কার করা হয়েছে। আরো সবচেয়ে উল্লেখ করার বিষয় হলো স্বপন অধিকারীর একটি ভিডিও অডিও ক্লিপস ভাইরাল হয়েছিল, সারা রাজ্যের জনগণ দেখেছে। ওই কারণে রাজ্য বিজেপি এবং জেলা বিজেপি ওনাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু আজকের দিনে একদিকে যেমন শাসক দলের কাছে যেমন একটা ভালো খবর, যেমন প্রধান বিরোধী দল ত্রিপুরা মথার বেশ কিছু বিধায়ককে মন্ত্রিত্ব দিচ্ছেন, অপরদিকে পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী করছেন প্রদ্যুৎ কিশোরের বোন প্রজ্ঞা বর্মন। হ্যাঁ, তো সবকিছু মিলিয়ে একদিকে যখন স্বপন অধিকারী বহিষ্কার ছিল, ওনাকে আবার পুনরায় দলে ফিরে নিয়েছেন রাজ্য বিজেপি। একেবারে সঞ্জিত দা, বিজেপির জন্য কি এবার জুড়ি মেলা ভাত হতে যাচ্ছে? কারণ সবকিছুই হাতের মুঠোয় পাচ্ছে বিজেপি। হ্যাঁ, নিশ্চয়ই বিজেপি রাজ্য এবং কেন্দ্রীয় যে নেতৃত্ব ছিলেন অমিত শাহ, ওরা সবাই পর থেকেই চাইছে যে চোখের পাখির চোখ করে ত্রিপুরার দুটি আসন লড়াই করবে। অসংখ্য ধন্যবাদ সঞ্জিত দা। শুনলেন আপনারা একেবারেই যেটা আজকের দিনের জন্য কিন্তু বিজেপির জন্য খুব সুখবর। রাজ্যের বুকে 2023 সালের বিধানসভা নির্বাচনের পূর্বে যেই তিপ্রামথা দল বিজেপির নাকের ডগায় নিঃশ্বাস এনে রেখেছিল, সেই তিপ্রামথা এবার সামিল হচ্ছে সরকারে। সবকিছু মিলিয়ে এবার তিপ্রামথা সামিল হচ্ছে সরকারে রাজ্যের প্রধান বিরোধী দল। অপরদিকে বিজেপি এবং তিপ্রামথার সমর্থনে রাজ পরিবারের সদস্যা তথা বিভু কুমারী দেবীর কন্যা প্রজ্ঞা দেববর্মন ফের প্রার্থী হচ্ছেন পূর্ব ত্রিপুরা আসনে। সব মিলিয়ে এবার কেন্দ্রীয় নেতৃত্বর সহযোগিতায় রাজ্য বিজেপির জন্য একেবারেই জুড়ি মেলা ভাত হচ্ছে। সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না যে একেবারেই সবুজ সংকেত বা সুখবর রাজ্য বিজেপির জন্য। দুটি আসনে এক প্রকার যেই রাজ পরিবারের কনিষ্ঠতম সদস্যা তথা মহারানী বিভু কুমারী দেবীর সুকন্যা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোনকে প্রার্থী করলো তিপ্রামথা, আর এই প্রার্থীকে সমর্থন করলো শাসক দল বিজেপি। পশ্চিমে বিপ্লব, পূর্বে প্রজ্ঞা দেববর্মন। ঠিক একইভাবে লড়াই করতে যাচ্ছে। কি করবে বিরোধী শিবির, কাকে নিয়ে এবার প্রার্থী করবে, কি ব্রহ্মাস্ত্র থাকবে, সেটাই কিন্তু লক্ষ্য করার বিষয়। কেননা 2023 সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিন্তু এই তিপ্রামথা দলই বিজেপির নাকের ডগায় এনে নিঃশ্বাস রেখেছিল। আজ 23 সাল গিয়ে 24 সাল আসলো, আর এই এক বছরের মধ্যেই কিন্তু অনেকটাই যেন পাল্টে নিয়েছে রাজ্যের বুকে গেরুয়া শিবির। প্রধান বিরোধী দল তিপ্রামথাকে নিজ দলে টানলো, রাজকুমারী প্রজ্ঞা দেববর্মনকে প্রার্থী করা হলো। অপরদিকে যাদেরকে বিজেপি বহিষ্কার করেছে, যারা প্রাক্তন নেতৃত্ব, অনেকটাই জনপ্রিয় নেতা হিসেবে খ্যাত, তারাও কিন্তু পুনরায় আসছে দলে এবং স্টে অর্ডার করা হচ্ছে, প্রত্যাখ্যান করা হচ্ছে। এক কথায় রাজ্য বিজেপির জন্য আজকের দিনটি হয়তোবা ধরিত্রী মাই লিখে দিয়েছে জুড়ি মেলা ভাত হিসাবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেট দেখতে চোখ রাখবেন খবর জনস্বার্থের পর্দায়। ধন্যবাদ।